আমাকে 5 বছর থেকে আমি ভালো বাঙালি খেলোয়াড় তৈরি করবো। কেউ বলেছে আমাকে কোনোদিন বলেনি। আমাদের সময় ইন্ডিয়া টিমে 18টা প্লেয়ারের মধ্যে 12-13টাই বাঙালি ছেলে থাকতো। আমার দেখা এখন কোথায় র্যাঙ্কিং নেওয়ার তো কারণ হচ্ছে যে কর্মকর্তারা সঠিকভাবে খেলাটাকে দেখছে না। আমরা সঠিক লক্ষ্যে সঠিক জায়গায় নিয়োগ করছি না। আমাকে চুনিদার ডেকে বলছে, শোন কাল থেকে তুই মনোহর মাঠে আসবি। চুনি হোসেমি আমাকে অর্ডার করছে, এটা আমার কাছে ভগবানের মতো পাওয়া। বাংলা ফুটবলের সেইভাবে গ্রাম অঞ্চল থেকে, জেলা থেকে, বিভিন্ন শহর থেকে আমাদের ফুটবলের বাচ্চাদের প্রতি সেইভাবে নজর দেওয়া হয়নি। সুতরাং প্রতিভা আছে, প্রতিভা হারিয়ে গেছে। প্রতিভা কোথায় আছে কেউ জানে না। এই ঘটনাটা তো প্রত্যেকটা সংগঠককে জানতে হবে, প্রত্যেকটা যারা স্পোর্টস ক্লাবগুলো চালায় তাদের জানার দরকার। তা নাহলে আমাদের কোনো শ্যামনগর থেকে আসবে, শ্যামনগর থেকে 2-3টে অলিম্পিয়ান আছে শ্যামনগরে। আজকে ওই গ্রামে অত দূরে 50 কিলোমিটার দূর কলকাতা থেকে, সেই গ্রামে 2-3টে অলিম্পিয়ান আছে, 5টা ইন্ডিয়ান ফুটবলার আছে, প্রচুর খেলোয়াড় আছে যারা ফার্স্ট ডিভিশন খেলতো। সুতরাং এই যে উদ্যোগগুলো নিচ্ছে না কেউ। বড় ক্লাবে তো প্রথমেই যাওয়া যায় না। প্রথমে তো যারা ধর আগে আমরা ইন্টার স্কুল ফুটবল খেলতাম, যেরকমভাবে আমরা এসছি বা যেরকমভাবে কেষ্টপাল এসছে, যেরকমভাবে সনদ সেট আসছে, সেভাবে যেরকমভাবে পরিমল দিয়ে এসছে, এইরকমভাবেই আসতে হবে। ডিস্ট্রিক্ট লিগ যে চলে তখন যদি এরা আগেই অ্যানাউন্স করে দেয় যে যারা ভালো খেলবে তাদেরকে কলকাতা বিভিন্ন ক্লাবে দেওয়া হবে, তাই যদি খেলার মান বেড়ে যাবে, খেলার জোর হবে, খেলার মধ্যে মানুষের একটা একাত্মবোধ থাকবে। কিন্তু এখন ওসব তো নেই। ভালো খেলছে না আমি কথা বলতে পারবো না। ভালো আমরা বিভিন্ন জায়গায় প্রায় যে অনুষ্ঠানে যাই বিভিন্ন খেলাতে। আমি কিছুদিন আগে ওই বহরমপুরে একটা জেলাতে গেছিলাম, ওখানে ছেলেটা দারুণ খেলছে, খুব ভালো খেলছে। তো 5-6টা ছেলে আছে যারা কলকাতায় হেসে খেলতে পারে, কিন্তু আজকে সেটা কোথায়, সেটা হারিয়ে যাচ্ছে কেন? কারণ হচ্ছে যে আমরা সঠিক লক্ষ্যে সঠিক জায়গায় নিয়োগ করছি না। আমি যদি বড় খেলোয়াড় হই, আমি যদি খেলা বুঝি, তাহলে আমি খেলোয়াড় চয়েস করে যে ছেলেটাকে দেবো সেটা ভালো ছেলে হবে। সুতরাং আমাকে রেমুনারেশন দিচ্ছে, আমি ভালো খেলোয়াড় বাচ্চাদেরকে তুলে তোমাদের হাতে দিচ্ছি, হয়ে গেল। কোথায় উচিত তো ইমিডিয়েট জেলা অঞ্চল থেকে ভালো খেলোয়াড় বেছে তুলে আনা, ইমিডিয়েট জেলায় প্রত্যেকটা জুনিয়র ক্লাবের জুনিয়র টিম রাখতে হবে। এই দায়টা তো পুরো কর্মকর্তারাই তো করবে ভাই। আমি এটা শুধু কর্মকর্তা মানে ক্লাবের নয়, আইএফএর কর্মকর্তা গাইডলাইন একটা করে দিতেই পারে। তাদের আর্থিক সহযোগিতা করবে সরকার, ফুরিয়ে গেল। আরও নেমে যাবে। র্যাঙ্কিং নেওয়ার তো কারণ হচ্ছে যে কর্মকর্তারা সঠিকভাবে খেলাটাকে দেখছে না, খেলোয়াড় তোলার পরিকল্পনা নিচ্ছে না। আজকে তো বাঙালি খেলোয়াড়ই নেই। আমাদের সময় ইন্ডিয়া টিমে মানে ধরা 18টা প্লেয়ারের মধ্যে 12-13টাই বাঙালি ছেলে থাকতো। আমার দেখা এখন কোথায় বাঙালি ছেলেদের সেইভাবে সুযোগ সুবিধা, সেইভাবে আর্থিক সহযোগিতা করছে না কেউ। আবার খাটাখাটনি করতে হবে, যেতে হবে, আসতে হবে, দেখতে হবে। দরকার নেই ওই আচ্ছা ওই হায়দ্রাবাদে একটা খেলোয়াড় আছে, নিয়ে হায়দ্রাবাদ থেকে, ওই একটা খেলোয়াড় ঝাড়খণ্ডে আছে, নিয়ে ঝাড়খণ্ড থেকে, এরকমভাবে হয় নাকি? বিদেশি তো আরও অপদার্থ। আমাদের সময় কোথায় বিদেশি আমাদের সময় চিমা ছিল, এমেকা ছিল, কি করেছে চিমা এমেকা? আমার সঙ্গে পেরেছে? দেখাতে পারবি? চিমা এমেকা আমাকে হারিয়ে ট্রফি পেয়ে গেছে, দেখা একটা। এখানে রিলেশ সরকারের এগেনস্টে আন্ডারে খেলেছিলাম। তারপরে তো আমি অমল দত্তর আন্ডারে গেছি, কখনো অরুণ ঘোষ, কখনো বলরাম, এদের আন্ডারে খেলেছি, এদের কোচিংয়ে খেলেছি। সুতরাং আমি সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিজের অধ্যবসায়কে কাজে লাগিয়ে, সাধনাকে কাজে লাগিয়ে আমরা প্রতিষ্ঠা পেয়েছি। বলতে পারবে না
ভারতবর্ষে এমন কোনো খেলা নেই, এমন কোনো ট্রফি নেই যেখানে আমি সেরা খেলোয়াড় হইনি। আমায় দেখাক, আমি সন্তোষ ট্রফি আমি একমাত্র প্লেয়ার যে দুবার সন্তোষ ট্রফি সেরা খেলোয়াড়, কিন্তু লাভ নেই তো। আমাকে 5 বছর দিকে আমি ভালো বাঙালি খেলোয়াড় তৈরি করে দেবো, কোথায়? কেউ বলেছে আমাকে কোনো দিন বলেনি। এখানে কোন প্লেয়ারটা কিভাবে খেলবে এগুলো দেখার জন্য সঠিক লোককে রাখতে হয়। আগে যেমন মোহনবাগান ক্লাবে চুনি গোস্বামী, শৈলের মান্না দেখতো, এর উপরে লোক হবে? চুনি গোস্বামী, শৈলের মান্নার উপরে কেউ হবে? চুনিদা ডেকে বলছে, শোন কাল থেকে তুই মোহনবাগান মাঠে আসবি। চুনি গোস্বামী আমাকে অর্ডার করছে, এটা আমার কাছে ভগবানের মতো পাওয়া। এইরকমভাবে তো করছে না। এখন যে খেলাটা খেলছে সেই খেলার মধ্যে দিয়ে মানুষের মনকে জয় করা খুব কঠিন। বাঙালি খেলোয়াড়ের অভাব আছে, প্রচুর অভাব আছে, বাঙালি খেলোয়াড় নেই। সুতরাং এসব মিলেমিশে এই এখনকার যে ফুটবলটা, সে যে ক্লাবেই যেভাবেই করুক না কেন ভুল পদ্ধতিতে করছে ভুল পদ্ধতিতে।